শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজকে আমরা শুরু করব অধ্যায় নাম্বার 5 এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেটা অধ্যায় নাম্বার 5। এই অধ্যায় নাম্বার 5 এর আমরা আজকে দেখব যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকলে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ক্লোজার ড্রয়িং করব এবং এর পাশাপাশি আমরা অ্যালগরিদম লিখব। তো প্রথমে আসি যে আসলে আমাকে কোন ত্রিভুজটা উল্লেখ করতে হবে বা আমাকে কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি কি কোন রেক্ট্যাঙ্গুলার ত্রিভুজ, রেক্ট্যাঙ্গুলার না, আমরা ট্রায়াঙ্গুলার ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করব, না আইসোস্কেল অথবা ইকুইল্যাটারাল অথবা অবটিউস ট্রায়াঙ্গেল, যেটাকে বাংলায় বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা আছে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে আমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি সমবাহু যেটা আছে এটাকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার জন্য হবে একটা। আর যদি সমদ্বিবাহু হয় সেক্ষেত্রে হবে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে একরকম। আবার যদি বলা হয় বিষমবাহু অর্থাৎ অবটিউস ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে আরেক রকম। তো প্রথমে আসে 1 নম্বর যেটা আছে। 1 নম্বর মনে করে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, এবং 2 নাম্বারটা হচ্ছে সমদ্বিবাহু বা সমদ্বিবাহুর ক্ষেত্রে আমাদের সূত্র কেমন হবে। 3 নাম্বার লিখো হচ্ছে সমবাহু, আর 4 নাম্বার লিখো হচ্ছে বিষমবাহু। এগুলা 9-10 পড়ে আসতো, তারপর আবার একটু আমাদের মাঝে মাঝে ঝালাই করে নিতে হয়। টোটাল যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের ভিতরে আমাদের দেখতে হবে যে আসলে আমি কোন ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে বলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলো, সানিলা বলো। সমকোণী ত্রিভুজের আমার কথা শুনতে পাচ্ছ নাকি? না রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। যদি এটা সমকোণী ত্রিভুজ ভুলে গেছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ ইনটু বেজ ইনটু হাইট, মানে ভূমি ইনটু উচ্চতা, তাই না? এটা হচ্ছে আমাদের ভূমি বেজ, যেটাকে বলা হচ্ছে বেজ। বেজকে সংক্ষেপে বলা হয় বি, আর হাইটকে সংক্ষেপে বলা হবে কি, হাইটকে আমরা সংক্ষেপে বলবো এইচ, তাই না? এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে আমাদের বেজ। এটার এরিয়া কত হবে? এরিয়াটা হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হাইট, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, এরিয়ার জন্য এ নিবা, এরপরে যেটা হাফ আছে হাফকে লেখার নিয়ম 0.5, তাহলে 0.5 ইনটু বেজের জন্য স্টার সাইন, তারপরে বি লিখতে হবে, হাইটের জন্য হবে স্টার সাইন, এইচ লিখতে হবে। লেখার নিয়মটা হচ্ছে যেটা আমাদের গুণের চিহ্ন সেটা লিখতে হবে স্টারের মতো করে। এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? রেসপন্স করো। মাহমুদুল, বুঝতে পারছো? জি স্যার। সিলভিয়া? জি স্যার। তাহলে আমরা এরিয়া নির্ণয় করতে পারলাম সম বা সমকোণের জন্য। এখন আসি সমদ্বিবাহু যদি হয়। তো সমদ্বিবাহু যদি একটা ত্রিভুজ তুমি কল্পনা করো, সেক্ষেত্রে আমরা জানি যে সমদ্বিবাহু দুইটা বাহু হবে সমান আর একটা বাহু হবে অসমান। তো
আমি যদি কল্পনা করি এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে আমাদের দুইটা বাহু সমান, এখানে বাহু হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ, এটাও এ, এটাও এ, আর এটা হচ্ছে বি। তাহলে আমাদের এটার এরিয়া কত হবে? এরিয়া বা ক্ষেত্রফল সমান লেখা যায় b/4 স্কয়ার রুট বা বর্গমূল 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা মনে রাখবা। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটার সি রাশিমালা কেমন হবে? এটার সি রাশিমালাটা হচ্ছে তোমার ঠিক এমন হবে যে b ডিভাইডেড বাই 4 যদি হয় সেক্ষেত্রে আমাদের লিখতে হবে b/4, মানে ভাগ হলে স্ল্যাশ দিতে হয়, আর এরপরে স্টার সাইন দিতে হয়, মানে ইনটু। এরপরে দেখো যেটা আছে আমাদের বর্গমূল, এই বর্গমূলকে আমাদের লিখতে হয় SQRT। SQRT মানে হচ্ছে স্কয়ার রুট বা বর্গমূল। তাহলে আমরা এখন লিখবো SQRT বর্গমূল সাইন। আচ্ছা, SQRT এর মধ্যে আমাদের লেখা আছে 4a স্কয়ার, 4 ইনটু হলো স্টারের মতো a, আবার ইনটু a, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, b ইনটু b। এটা হচ্ছে আমাদের সি রাশিমালা। আমরা যেহেতু পড়ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা পড়ছি সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, আমাদের এটা হবে আমাদের সি রাশিমালা বা সি এক্সপ্রেশন। আর উপরে যেটা লেখা আছে এই রাশিমালাকে বলা হয় গাণিতিক রাশিমালা, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সে ঠিক এইভাবে লিখি। তো যেহেতু আমাদের কম্পিউটারের কিবোর্ডে এভাবে লেখার কোনো সিস্টেম নাই, নিয়ম নাই, আমরা কিবোর্ড থেকে ঠিক এভাবে লিখতে পারবো, সেই লেখার নিয়মকে বলা হয় সি রাশিমালা। তাহলে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের জন্য। এরপরে আসি সমবাহু যদি হয়, যদি সমবাহু হয় সেক্ষেত্রে আমাদের দেখতে কেমন হবে ত্রিভুজটা? সবগুলা বাহু হবে ইকুয়াল, অর্থাৎ এখানে তিনটা বাহু সমান, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ফর্মুলাটা মনে আছে কি মাহমুদুল? স্যার রুট ওভার 3/4 স্কয়ার ওভার 3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। এটা যেন ভুলে এমন লিখবা না, কেউ যদি এমন লিখে যে রুট ওভার 3 ডিভাইড বাই 4 a স্কয়ার, তাহলে কিন্তু হবে না। তার মানে রুটটা শুধুমাত্র কার উপরে? রুট শুধুমাত্র 3 এর উপরে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, রুট ওভার 3/4 a স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অনেক সময় পরীক্ষাতে আমরা দেখি যে ছাত্রছাত্রীর নিচেরটা লিখে ফেলে। তাহলে এটার জন্য আমাদের সি রাশিমালা কেমন হবে? সি রাশিমালা এরিয়া এ সমান রুট ওভার 3, তার মানে SQRT, তারপরে 3, তার মানে এখানে 3 দাও, SQRT 3, তার সাথে হলো 4 ভাগ করতে হবে /4। এবার এটার সাথে আবার গুণ করতে হবে a স্কয়ার, কারণ এখানে ব্র্যাকেট এখানে ব্র্যাকেট ইনটু a ইনটু a। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সি রাশিমালা। এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো বিষমবাহু। তাহলে বিষমবাহুর ক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করি। বিষমবাহু হচ্ছে কোনো বাহুই সমান হবে না, তাই না? এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এক্সাক্ট হয়নি, আমি এক্সাক্ট ভাবে ড্রয়িং করি। এটাও হয়নি। ধরে নেওয়া যায়। এখন ঠিক আছে। নাও আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য লিখে নিব। একটা বাহু ধরে নাও এটা হলো এ,
এটা হলো বি, এটা হলো সি। এখন আসি আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এরিয়া এ সমান √S স্যার S ইনটু S মাইনাস A S মাইনাস B স্যার S মাইনাস। এখানে এস কি? স্যার পরিসীমা স্যার, এস সমান পরিসীমা, শিওর? অর্ধ পরিসীমা স্যার। অর্ধ পরিসীমা। বলতো পরিসীমা কাকে বলে? পরিসীমাটা কি? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? সানিরা রেসপন্স করো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, পরিসীমাটা হচ্ছে, মনে করো একটা লোকের জমি আছে এরকম। এখন তুমি এই অপরের জমির উপরে দিয়ে হাঁটবা, এই সীমানা দিয়ে হাঁটবা। তার মানে আমরা বলি পরের সীমানা দিয়ে হাঁটা। তো এই সীমানা এখান থেকে যাত্রা শুরু করলে, যাত্রা শুরু করে এই সম্পূর্ণ পথ তুমি যে হেঁটে আসলে, অর্থাৎ পরের সীমানা দিয়ে যে হেঁটে আসলে, এই হেঁটে এসে আবার এখানে এসে তুমি মিলিত হইলা, যে টোটাল যে পথটা হেঁটে আসলা পরের সীমানা দিয়ে, এইটাকে বলা হয় পরিসীমা। ঠিক আছে? পরিসীমাটা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের ঠিক যতটুকু দূরত্ব অতিক্রম করা হয়। যেমন আমি এখান থেকে হাঁটা শুরু করলাম, এই জমিটা মনে করো আর একজনের জমি, তার জমির উপর আমি হাঁটতেছি, এই জন্য বলা হচ্ছে পরের সীমানা দিয়ে হাঁটা। এটা এই জায়গায় আসা, এখান থেকে আবার পুনরায় যে এখানে যে মিলিত হওয়া। তার মানে টোটাল আমি কতটুকু পথ হাঁটলাম বলো তো? কতটুকু সীমানা অতিক্রম করলাম আমি এখানে? আমি এখানে অতিক্রম করলাম এ সীমানা প্লাস বি সীমানা প্লাস সি সীমানা। এটাকে বলা হয় পরিসীমা, মানে 2S। আর যখন তোমার পরিসীমাকে 2 দিয়ে ভাগ করা হয়, তখন সেটা হয়ে যাবে কি? অর্ধ পরিসীমা। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত হবে? 2 স্যার। 2। তাহলে এখানে s এর মানটা সবাই পেয়ে গেছো। এখন বিষমবাহু বা অবটিউজ ট্রায়াঙ্গেলের জন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্রটা দেওয়া আছে, স্যার পরিসীমা কি স্যার সীমা নির্ধারক রেখা স্যার? পরিসীমা মানে সীমা নির্ধারক, পুরো সীমানা কতটুকু আছে। ঠিক আছে? জি স্যার। তাহলে এরিয়া এ সমান কত আছে দেখো। এরিয়া এ সমান SQRT। মনে রাখবা স্কয়ার রুট মানে বর্গমূল। SQRT for S into S minus A, S into S minus A, S minus B। এখানে অবশ্যই একটু ভুল হয়েছে, ইনটু দিতে হবে, তারপরে ইনটু S minus C। তাহলে আমাদের সি রাশিমালায় ইনটু এর সাইনটা কেমন? এই তোমরা কথা বলো না কেন? দুপুরে খাওয়া দাওয়া করো নাই? আমাদের সি রাশিমালায় ইনটু বা গুণের সিম্বলটা কেমন? হাই হাই, সব চুপ করে আছে কেন? এইটা তো গুণের সিম্বল, এটার নাম কি? স্যার স্টার। হ্যাঁ, এটা হলো স্টার সাইন। এই যে স্টারটা হলো আমাদের অপারেটর, এটাকে বলা হবে কি? গুণের অপারেটর। এটার নাম কি বলা হচ্ছে? গুণের অপারেটর। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সূত্রগুলো শিখে নিলাম, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা ফ্লোচার্ট তৈরি করব। তাহলে প্রথম থেকে শুরু করি। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এরিয়া পেয়েছিলাম 1/2 into 0.5, মানে 0.5 into বেজ into হাইট। আমরা এখন স্টেপ বাই স্টেপ সলভ করে ফেলি, তাই না?
এখন লিখো 1 নম্বরের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট অঙ্কন করো এবং অ্যালগরিদম লিখো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি লিখবা? সমকোণী বানান রশ্মি না দীর্ঘ? দীর্ঘ হবে তাই না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। অ্যালগরিদম লিখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি এখন অ্যালগরিদম লিখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এখন কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ফ্লোচার্ট অঙ্কন করতে পারি? প্রথম শেপটা কি ছিল বলতো? প্রথম শেপটা ছিল ওভাল শেপ। কি ছিল? ওভাল শেপ। লিখো প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। ফ্লোচার্ট লেখার নিয়ম কি বলতো? ফ্লোচার্ট লেখার নিয়ম হচ্ছে ডান সাইডে। ফ্লোচার্ট লেখার নিয়ম কোন সাইডে? ডান সাইডে, পেজের ডান সাইডে লিখবা। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখলাম প্রবাহ চিত্র। প্রবাহ চিত্রের ভিতরে প্রথম শেপটা কি হবে? ওভাল শেপ। ওভাল শেপ কি হবে? ওভাল শেপ। তো লিখে নাও। প্রথমে হবে ওভাল শেপ, এর মধ্যে লিখতে হবে স্টার্ট। আচ্ছা, এরপরের ক্ষেত্রে আমরা সিম্বলটা কি দিব? সামুদ্রিক স্যার। সামুদ্রিকের কাজ কি? স্যার ইনপুট এবং আউটপুট। ইনপুট দেওয়া স্যার, আউটপুট দেওয়া স্যার। ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শন। ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শন। এখন তাহলে আমরা ইনপুট কি লিখবো বলতো? ইনপুট আমি যদি এখানে আবার একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি, তাহলে আমরা এখানে ইনপুটটা কি দেবো বলতো? ইনপুট দিব বি আর এইচ না? আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে, এটা হলো ভূমি তাই না? সমকোণী ত্রিভুজের ভূমিটা হলো বি। তাহলে আমরা ভূমি নিব বি আর আমরা উচ্চতা নিব কত বলো? এইচ। তাহলে আমরা দিব ইনপুট বি কমা এইচ। এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে সিলভিয়া? নো স্যার, বুঝছি। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে আমাদের কি করতে হবে? আমাদের প্রক্রিয়াকরণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হলো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, মানে হাফ ইনটু বেজ ইনটু হাইট। আমরা এখন আমাদের সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখে আসি। তাহলে এ সমান হাফ মানে হলো 0.5, ইনটু মানে আমাদের স্টার সাইন, আর ভূমি মানে এখানে বেজ বি, আর হাইটটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের এই সেম সূত্র লিখতে হবে কার ভিতরে? রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে। এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বক্স। এরিয়া এ সমান 0.5 ইনটু বেস ইনটু হাইট। তাহলে প্রক্রিয়াকরণ শেষ। এখন প্রক্রিয়াকরণের পরে কি লিখতে হবে? স্যার আউটপুটটা মানে প্রিন্ট করতে হবে তাই না? তাহলে আমরা এখন কি লিখবো বলতো? প্রিন্ট
কি লিখবো? প্রিন্ট Yes, sir. এ। গুড। তাহলে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল এরিয়ার জন্য। আমরা প্রিন্টের কাজ শেষ করলাম, এখন আমাদের সবশেষে বের হয়ে আসতে হবে স্টপের মাধ্যমে, তাই না? সেটা হবে ওভাল শেপ। এখন লিখে দাও স্টপ। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল স্টেটমেন্ট ফ্লো চার্ট। এটাকে আমরা বলছি একটা সবথেকে সহজ ফ্লো চার্ট। এটাকে আমরা কেন সিম্পল স্টেটমেন্ট ফ্লো চার্ট বলেছি বলতো? আমাদের সিম্পল স্টেটমেন্ট ফ্লো চার্টের সবথেকে বোঝার উপায়টা হচ্ছে মাত্র তিনটা সিম্বল ব্যবহার করা হবে। একটা হচ্ছে তোমার ওভাল শেপ, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম বা সামুদ্রিক, আর একটা হলো রেক্ট্যাঙ্গুলার শেপ। এখানে শেপ মোট কয়টা? শেপ বলতে প্রতীক বোঝায় বা সিম্বলটা বোঝায়। তাহলে এখানে সিম্বল তিনটা। এই তিনটা সিম্বল দিয়ে যখন কোনো ফ্লোচার্ট তৈরি করা হয় তখন তাকে বলা হয় সবথেকে সহজ ফ্লোচার্ট বা সিম্পল স্টেটমেন্ট ফ্লোচার্ট। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছো তো? ওকে, এখন Yes, আমরা sir. লিখবো অ্যালগরিদম। এখন লিখো অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম কি হবে? লিখো অ্যালগরিদম, লিখে ফেলো এখন। অ্যালগরিদম কি বলেছিলাম? কোন সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। এখন লিখো ধাপ 1। কি লিখবা? ধাপ 1 লিখো। ধাপ 1 এক নম্বর ধাপ কি হবে? ধাপ লিখো শুরু শুরু করো। করি, sir. ধাপ 2 কি হবে? ধাপ 2 ত্রিভুজের, কি লিখবা? ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ এর মান গ্রহণ করি। এর মান গ্রহণ করি। এর মান গ্রহণ করি। ত্রিভুজের ভূমি বি, এখানে লিখো ত্রিভুজের ভূমি হলো বি এবং উচ্চতা এইচ এর মান গ্রহণ করি। এইচ এর মান গ্রহণ করি। ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ এর মান গ্রহণ করি। দেখছো? ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ এর মান গ্রহণ করি। ওকে, এখন বলো তো 3 নাম্বার ধাপ কি হবে? ধাপ 3। ধাপ 3 কত হবে? ধাপ 3 ক্ষেত্রফল। কি লিখবা বলো? ক্ষেত্রফল। ঠিক এই সূত্র লিখে দাও। A equals to ক্ষেত্রফল A equals to 0.5 into মানে স্টার সাইন B into H নির্ণয় করি। H নির্ণয় করি। ধাপ 4 কত হবে? বলো তো ধাপ 4 কত হবে? Sir, ক্ষেত্রফল এই হবে, sir. ক্ষেত্রফল A ছাপাই। ক্ষেত্রফল A ছাপাই। ক্ষেত্রফল A ছাপাই। ক্ষেত্রফল A ছাপাই। ধাপ 5 কত হবে? শেষ করি, স্যার। খুব কঠিন কে সামিরা? না স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই সহজ। এখন তাহলে তোমরা সম দ্বিবাহু যেটা আছে এটা সলভ করে ফেলো। ঠিক আগে যেভাবে আমি লিখে দিয়েছিলাম সেভাবে সলভ করে ফেলো।
তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার ফ্লোচার্ট অঙ্কন করলাম এবং আমরা অ্যালগরিদম লিখলাম। এখন তোমরা যেটা করবে, তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফ্লোচার্ট অঙ্কন করবে এবং অ্যালগরিদম লিখবে। আচ্ছা, আমি একটু উপরে যাচ্ছি, এখান থেকে জাস্ট একটা কপি করে নিচ্ছি আমি। তোমাদের কাজ দিচ্ছি, এটা সলভ করে ফেলো। এখান দাও সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখে এবং ফ্লোচার্ট অঙ্কন করো। এটা দ্রুত লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। তোমাদের টাইম দিলাম 10 মিনিট। তোমরা 10 মিনিটের মধ্যে দ্রুত লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আর তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট উপরে ফলাফলটা যেটা আমরা নির্ণয় করেছিলাম সমদ্বিবাহুর জন্য, এটা জাস্ট দেখা দিচ্ছে যে আমাদের সি রাশিমালাটা। ঠিক আছে, সি রাশিমালাটা একবার দেখে নাও। এরপরে হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, তাই না? b/4 sqrt 4 × a × a minus b × b, এটা ছিল আমাদের ফর্মুলা। এখন তোমরা লিখে আমাকে পাঠিয়ে দাও। ধাপ নাম্বার 2 এ লিখবা সমান সমান বাহুর মান a এবং অসমান বাহুর মান b গ্রহণ করি। কারণ এখানে সমান সমান বাহুর মান ছিল হচ্ছে a, মানে ইকুয়াল আর্ম যেটা ছিল সেটা ছিল a, আর যেটা ইকুয়াল ছিল না সেটা ছিল হচ্ছে b। এর জন্য লিখবা যে সমান সমান বাহুর মান a গ্রহণ করি আর অসমান বাহুর মান b গ্রহণ করি। একইভাবে দেখো, আমি যদি মাহমুদুলের কপিটা দেখে, মাহমুদুল অনেক সুন্দর করে লিখে পাঠাচ্ছে। সবসময় একটা বিষয় লক্ষ্য রাখবা যে ভক্তি নিয়ে লিখতে হবে। হ্যাঁ, পড়াশোনার প্রতি ভক্তি থাকলে দেখবা খুব ভালোভাবে আয়ত্ত করা যায়। মাহমুদুলের হ্যান্ড রাইটিং অনেক ভালো, মাহমুদুলও ভালো ড্রয়িং করছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মাহমুদুলের কপি। মাহমুদুল একটু স্পষ্ট করে লিখবা। মাহমুদুলের ক্যামেরার ইমেজটা একটু অস্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, b/4 এখানে ব্র্যাকেট দিবা মাহমুদুল। b/4টা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হবে b/4। আচ্ছা, তোমাদের সবারই কিন্তু একটু কমন ভুল গেছে। আমি যদিও লিখে দিয়েছি কারেক্ট, তারপরেও কিন্তু এখানে মার্কিং তোমার একটু অসুবিধা হবে। b/4 এর পরে তোমার ব্র্যাকেট না দিলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি? কারণটা হচ্ছে যখন তুমি b/b/4 দিয়ে তখন তুমি b/4 লিখবা কিবোর্ড থেকে, তখন কিবোর্ড থেকে লেখা আসবে ঠিক এভাবে b/4, তারপরে হচ্ছে স্টার সাইন sqrt। তখন মনে হবে যে সাধারণত 4 এর সাথে গুণ করা আছে, পরবর্তী মানটা মনে হবে যে 4 এর সাথে মাল্টিপ্লাই করা আছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের b/4 এই মানটাকে কি করতে হবে বলতো? এই মানটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো কি? আচ্ছা, তোমরা কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে ঠিক করে নাও, b/4 এটা ব্র্যাকেটে রাখবা। ব্র্যাকেটে রেখে তারপরে স্টার সাইন দিয়ে ইনটু করে sqrt, বাদ বাকি যেটা আছে সেভাবে লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা পাঠাচ্ছে সিলভিয়াটা অনেক সুন্দর করে লিখছে। এটা হলো সিলভিয়ার কপি, যেখানে স্টার্ট সাইন আছে, ইনপুট দেওয়া আছে, তারপরে তোমার এখানে সবগুলা ঠিক করে লিখছো। b/4 এখানেও একই রকম, এখানে b/4 এর পরে স্টার সাইন হবে। ঠিক আছে, ঠিক এখানে স্টার সাইন দিবা b/4 ইনটু স্টার সাইন sqrt। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব সমবাহু দেখলাম,
সমদ্বিবাহু দেখলাম, সমবাহু, উপরে আছে বিষমবাহু। তো আমি আজকের মতো ক্লাস শেষ করতে হবে, আমার আবার পরবর্তী ব্যাচ শুরু হবে। আমি ইনশাল্লাহ আগামী লেকচারে বিষমবাহু ত্রিভুজের তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো। তোমরা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা রাত 9টার মধ্যে লিখে পাঠিয়ে দিবা। লিখবা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো। ঠিক আছে, এখানে লিখলাম, আমি শুধু লিখে দিলাম বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা অবশ্যই আজকে 9টার মধ্যে এটা লিখে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আর আমরা আগামী লেকচারে আমরা পিতা মাতা এবং পুত্রের বয়স সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।